আযাদ হয়ে যাবেন। আর যদি উম্মতরা বলেন না, হে আল্লাহ উনি আমাদের কাছে তথ্য দেয় নাই, ঠিকমতো কথা বলে নাই, নবুয়ত আমাদের কাছে পৌঁছায় দেয় নাই, রিসালাত পৌঁছায় নাই, দাওয়াত দেয় নাই, তোমার কথা বলে নাই, যদি উল্টা মামলা দায়ের করে ফেলে তাহলে বিশাল বিপদ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ, বিশাল বিপদ হয়ে যাবে। এভাবে করে করে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামকে ডাকবেন। কার নাম বললাম? নূহ আলাইহিস সালাম। ওনাকে ডেকে আল্লাহ বলেন, হে নূহ আমার কাছে আসো, তোমাকে আমি যে নবুয়ত দিয়ে পাঠিয়েছি, প্রথম রাসূল হিসেবে পাঠিয়েছি, তোমাকে যে জাতির কাছে পাঠিয়েছি, তুমি তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেছিলে কিনা? আল্লাহ তাআলা যখন প্রশ্ন করবেন, নূহ আলাইহিস সালাম বলবেন যে হ্যাঁ আমি তো পালন করছি। কি বলবেন? যে আল্লাহ আমি তো দায়িত্ব পালন করেছি, কোনো কাজ করিনি। এবার নূহ তো বলবেনই। এবার তার উম্মতদেরকে ডাকা হবে, এই উম্মতরা এখানে আসো, তোমাদেরকে নূহ আলাইহিস সালাম আমি আল্লাহর কথা বলেছিলাম কিনা একটু বলো। এভাবে যখন প্রশ্ন শুরু করবে, উম্মতরা বলবে না আল্লাহ উনি আমাদের কাছে কোনো সালাম কিছুই দেয় নাই। করেন না নাউযুবিল্লাহ। কি হবে? নবী বলবেন আমি দাওয়াত দিয়েছি, উম্মতরা বলবে দাওয়াত দেয়নি। তাহলে সাংঘর্ষিক হয়ে গেল না? কথা বলে সাংঘর্ষিক হয়নি? নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, নূহ তোমাকে যে আমি নবুয়ত দিয়ে রিসালাত দিয়ে তোমার জাতির কাছে উম্মতের কাছে পাঠিয়েছি, তুমি কি তাদের কাছে যথাযথভাবে সঠিকভাবে দাওয়াত পৌঁছে দিয়েছিলে কিনা? তখন উম্মতরা কি বলবে? তখন নবী কি বলবে? হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। নবী বলবে আমি পৌঁছে দিয়েছি। এবার আল্লাহ তাআলা সেই কথা প্রমাণের জন্য উম্মতদেরকে ডাকবে, বলবে যে হে উম্মতেরা, উম্মতদেরকে ডেকে বলা হবে যে উম্মতেরা তোমাদের কাছে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত পৌঁছেছিল কিনা, আমি আল্লাহর কথা বলেছিলাম কিনা? তখন উম্মতরা অস্বীকার করবে না আল্লাহ উনি আমাদের কাছে কোনো দাওয়াত কিছুই দেননি। তাহলে নবী বললেন আমি দাওয়াত দিয়েছি, উম্মতরা বলবে দাওয়াত দেওয়া হয়নি। মনে করেন আমি আপনাদের এখানে আলোচনা করি প্রত্যেক জুমায়, আমি বললাম যে আজকে বিষয় আলোচনা করেছি, আমি বললাম, কিন্তু আপনারা বললেন না, এমন কোনো কথা বলা হয়নি। কথা বোঝেন নাই? সাংঘর্ষিক হয়ে গেল না? তাহলে আমি যদি বললাম বলেছি, আপনারা যদি বলেন হ্যাঁ বলেছিল, তাহলে তো ঠিক আছে। কিন্তু আমি বললাম যে অমুক বিষয়ে আমি কথা বলেছি, আপনারা বললেন না, এমন কোনো বিষয়ে হুজুরের কথা বলি নাই, তাহলে সাংঘর্ষিক হয়েই গেল। নবীকে আল্লাহ তাআলা ডেকে বললেন, হে নূহ তুমি কি তোমার জাতির কাছে কোরআনের মেসেজ আমি আল্লাহর কথা বলেছি? তিনি বলেন হ্যাঁ আমি বলেছি, দাওয়াত দিয়েছি। উম্মত এখানে আসো, তোমাদের কাছে দাওয়াত দিয়েছিল? বলে না দেয়নি। কথা বোঝেন নাই? দেয়নি। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন, উম্মতে মুহাম্মাদীকে ডাকবেন, এই উম্মতে মুহাম্মাদী এখানে আসো। আমরা তখন যাব, বলবেন যে নূহ আলাইহিস সালাম কি তার জাতির কাছে দাওয়াত দিয়েছিল? তখন আমরা সবাই বলে দিয়েছি। অথচ আমরা কি নূহ আলাইহিস সালামের উম্মত না? আমরা কার উম্মত? বলেন সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা একটু বলো তো দেখি, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দাওয়াত দিয়েছে বলতো, তার জাতি বলল দাওয়াত দেয়নি, তোমাদের কি জানা আছে? তখন আমরা সবাই মিলে বলবো যে হে আল্লাহ নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, 100% আমরা সাক্ষ্য দিলাম। তখন নূহ আলাইহিস সালামের উম্মতরা নেই, তোমরা তো উম্মতে মুহাম্মাদী, হাজার হাজার বছর পরে আসছো আমাদের থেকে, তোমরা কি করে সাক্ষ্য দিলে? তোমরা কি ছিলে তখন? কথা বোঝেন নাই? তখন আমরা কি বলবো? আমরা বলবো আমরা কোরআনে পেয়েছি, কোরআন মাজিদের থেকে আমরা জেনেছি নূহ আলাইহিস সালাম যখন তার জাতির মানুষের কাছে দাওয়াত দিতে গিয়েছিল, তারা ইট মেরেছে, টাক মেরেছে, থুতু নিক্ষেপ করেছে, দৌড়ানি দিয়েছে, মায়ের দিয়েছে, বস্তায় বেঁধে রেখেছে, অসংখ্য ভাবে তাকে কষ্ট দিয়েছে। সব কোরআন আমাদেরকে বলেছে, কোরআন থেকে আমরা সব জেনেছি। আমরা তখন বলবো হ্যাঁ আমরা জানতে তাই নাই। উম্মতদেরকে বলবো তোমরা এই নবীর সাথে তোমরা মিথ্যা আচরণ করেছিলে, তাকে মেরেছিলে, তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলে, তার গায়ে চাক নিক্ষেপ করেছিলে, কোরআনে সব আসছে। নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য বদদোয়া করেছিলেন, সব আমরা সাক্ষ্য দিলাম। এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে যে শোনো মুহাম্মদ এখানে আছে, এবার আপনি সাক্ষ্য দেন। ইন্না আরসালনাকা শাহিদা, আপনাকে আমি সাক্ষ্যকারী পাঠিয়েছি। আপনি এবার বলেন নূহ বলল দাওয়াত দিয়েছে, তার উম্মত বলল দাওয়াত দেয়নি, অথচ আপনার উম্মতেরা সাক্ষ্য দিয়ে বলল দাওয়াত দিয়েছে, কোনটা সঠিক? তখন নবীজি বলবেন হ্যাঁ আমার উম্মত যেটা বলেছে সেটাই রাইট। এই নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কোরআনের মাধ্যমে আমি জানতে পেরেছি, কোরআনে বলা আছে নূহ আলাইহিস সালাম তার জাতির মানুষকে সতর্ক করেছে, দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা নবীর নাম দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষ্যকারী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এটার সাক্ষ্য না, তিনি জান্নাতের সাক্ষ্য, জাহান্নামের সাক্ষ্য, আল্লাহ তাআলার সাক্ষ্য, সাত আসমান সাত জমিন আছে সবকিছুর সাক্ষ্য।
সাক্ষ্য। তিনি মেরাজে গিয়ে জান্নাত দেখেছেন, তিনি এসে বলছেন আমি সাক্ষ্য দিলাম আমি জান্নাত নিজ চোখে দেখেছি, জান্নাতের ভিতরে ঢুকেছি, আমি জাহান্নাম দেখেছি, এমন শাস্তি দেয়, কঠিন শাস্তি, করুণ শাস্তি, কোন মানুষেরা জাহান্নামে যায় তিনি সেটাও বলেছেন। তার মানে তিনি জান্নাতের সাক্ষী দিবেন, জাহান্নামের সাক্ষী তিনি দিয়ে গিয়েছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ যে আছেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে তিনি আছেন সেটাও তিনি বলেছেন। ৭ আসমান আছেন, ৭ আসমানে বিভিন্ন নবীরা থাকছেন, আল্লাহর নির্দেশ করবে সেটাও তিনি দেখেছেন। এজন্য নবীজির ব্যাপারে বলা হলো ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে সাক্ষ্যকারী পাঠিয়েছি, আপনি সমস্ত নবীদের সাক্ষ্য, জান্নাতের সাক্ষ্য, জাহান্নামের সাক্ষ্য, ৭ আসমান ৭ জমিন, আমি আল্লাহর সাক্ষ্য, ফেরেশতাদের সাক্ষ্য, পৃথিবীর সব কিছুর সাক্ষ্য। মুসা নবী দাওয়াত দিয়েছিলেন, আপনি সেই সাক্ষ্য। ঈসা আলাইহিস সালামের দাওয়াতের ব্যাপারে আপনি সাক্ষ্য। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, নমরুদ তার বিরোধিতা করেছিল, আপনি সেটারও সাক্ষ্য। আপনি হযরতে ইউনূস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে